বিবাড়িয়া থেকে লোক বের হয়, আবুল সরকারের মুক্তি চাই, মুক্তি চাই, নুরা পাগলার মুক্তি চাই, মুক্তি চাই, অথচ তারা রাত দিন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই ব্যাপারে একজন হুজুরের মাথা ঘামানো হয় না। বোঝা গেল ভূমিকম্প 5 পয়েন্ট হবে কেন, পুরো ধ্বংস করে দিলেও আমরা আশ্চর্য হব না, কারণ যে পরিমাণ পাপে আমরা হুজুররা জড়িত। রাগ করতেছেন মনে হয়? মুসলমান, ফিরে আসেন শিকড়ে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তাদের 2 চোখ দেই নাই? কথা বলেন না কেন, দেশে নাকি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাদের 2 ঠোঁট আর জিহ্বা কি দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের 2টা রাস্তা কি দেখাইছি কিনা? একটা ভালো একটা মন্দ, স্বাধীনতা রয়েছে, এই সুযোগ দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তবে হায়াত আর মউত দিয়েছে এই কারণে কে কার থেকে কর্মে উত্তম, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি ছাড়ব না। কেউ যদি মনে করে থাকেন দুনিয়াতে যেভাবে আপনি হাঁটাচলা করতেছেন হুবহু একই গতি বিচারের মাঠে থাকবে, তাহলে আপনি মেন্টাল, মানসিক রোগী। এই গতি থাকবে না। বিচারের মাঠে আপনার পাকে হেলতে দুলতে দেওয়া হবে না, একদম স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। আর বলা হবে, তুমি যদি আমার সামনে 5টা জিনিস বুঝে না দাও, আমি তোমার পাকে হেলতে দুলতে দেব না। আন উমরিহি, তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দাও। আন শাবাবিহি, তোমার যৌবনটা তুমি কিভাবে কাটিয়েছো, আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়, তুমি আমাকে পাই টু পাই বুঝে দাও। এর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। বিচারের মাঠটা বড় কঠিন। এই জমিনের মাঠে আপনি গালিগালাজ করে, পণ্ডিতি করে, মানুষকে নিয়ে ব্যঙ্গ করে টিকে থাকতে পারেন, তবে পরকাল খুব কঠিন। এখানে প্রত্যেকটা মুরব্বীকে বলি, মুরব্বী, আমি আমার আল্লাহকে বললাম শেষ রাত্রে, রাত যখন 2:30 বাজে, আমার স্ত্রীও যখন ঘুমিয়ে গেছে, কেউ জানে না, গোপনে আমি আস্তে করে দরজাটা লাগায়ে আমি পাশের ঘরে চলে গেলাম। গিয়ে আমি সেজদাতে পড়ে হাউ মাউ করে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ ব্যবসায় বরকত দেন। ঠিক পাশের বাড়িতে আপনি রাত বাদে তখন 12টা, একটা ছাগল ধরে নিয়ে একটা পীরের দরবারে গিয়ে বলতেছেন, বাবা আমার ব্যবসায় যাতে বরকত হয় তুমি আশীর্বাদ করে দাও। আপনি বলেন পার্থক্য আছে কিনা? আমার কাছে একজন মুসলমান, একজন কাফের একবার যখন মরা মানুষের কাছে গিয়ে বলেছে, বাবা আমার পরীক্ষা যাতে ভালো হয় তুমি ব্যবস্থা করো, আমার যাতে মেয়ে না হয়ে ছেলে হয় ব্যবস্থা করো, আমার ব্যবসা যাতে ভালো হয় তুমি ব্যবস্থা করো, ওই সময় তুমি যদি আবু জেহেল না হও তাহলে আমি মিথ্যুক। আবু জেহেলরাও তো এই কথা বলতো, লিউকররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা কোনোদিন এই সমস্ত দেবদেবীকে আল্লাহ মনে করি না, আমরা মনে করি এগুলো হলো আল্লাহর ওয়াসার, এগুলো হলো দড়ি, এগুলো হলো খুঁটি, এগুলো হলো ফিতা। আবার ওই বাঁশ মনে করবেন না যে বাঁশে চরমোনাই লাভ দিয়ে উঠে চলে যায় উপরে, ওটা বলি নাই। আমি বলতেছি হলো খুঁটির কথা। আমরা এগুলো ধরে ধরে আমরা আল্লাহর কাছে চলে যাব। মূলত এগুলো কেউ আল্লাহ না, আমরা ওসিলা হিসেবে তাদের মানি। এই এখন চলে যান কুমিল্লার বিভিন্ন মাজারে, মন্দিরে গিয়ে আপনি এই মাজার থেকে একটা সেজদারত লোককে টান দিয়ে তুলে বলেন, তুমি কি সেজদা দিলে বাবার কাছে না আল্লাহর কাছে? বাবার নাম নেবে না আল্লাহর নামই নেবে। যে কোনো একটা মুরিদকে জিজ্ঞাসা করেন যে পীরকে তুমি কি মনে করো, আল্লাহ মনে করো কিনা? বলবে যে খবরদারি কথা বলো না, পীরকে আমি আল্লাহ মনে করি না, পীর হলে আমার ওসিলা। বলে না? পীরকে কি বলে? পীরকে বলে ওসিলা। অথচ তারা জানে না এটাই হলো আবু জেহেল হওয়ার একটা রাস্তা। মাখলুকের কাছে শরণাপন্ন হয়ে যখন সে মুনাজাতে বলে, আপনাদের এলাকায় এই মুনাজাত হয় কিনা বলেন তো, মুরব্বীরাকে বলেন, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ ও রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত মিলাদ পড়েছি, দরুদ ও সালাম পড়েছি, যে নেকি হয়েছে আল্লাহ, নেকিটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। বলে কিনা? কয় কি রে, এই পাগলের নেকি দিয়ে কি করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয় কি রে, ও নেকি দিয়ে দিচ্ছে, নেকি রাখবে না। হে রব্বুল আলামিন, আমাদের এই দরুদ ও সালামটুকু পৌঁছে দাও সোনার নবীর রওজায়। লাস্ট আবার বলে, আল্লাহ আমাদের মোনাজাতটা অমুক 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 পীর কেবলার রুহানি দুয়ার ফয়েজ নসিব করে দাও, অমুক হুজুরের ওসিলায় কবুল করে নাও। বলে কিনা বলেন? বিভিন্ন পীরের নাম নেয়, বিভিন্ন দরগা, বিভিন্ন খানকার পীরদের নাম নিয়ে তারপরে বলে, আল্লাহ বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ,
তার মানে ডাইরেক্ট আল্লাহকে কথা বলা যাবে না যে আল্লাহ এতক্ষণ যা কিছু পড়লাম তুমি কবুল করো, ডাইরেক্ট বলা যায় না। কারণ উনি যদি না শোনে কিছু ঘুষ নিয়ে দিতে হবে, মাঝখানে কিছু ঠাকুর ধরে নেয়। জি না, এটা আল্লাহর মানের হানি। ডাইরেক্ট একটা মদখোর বলবে আল্লাহ আমি যে মদ খাই প্রতিদিন, আমি যে কত বড় পাপী তুমি আর আমি ছাড়া কেউ জানেন, আমি গোপনে খাতাম, আজকে থেকে বোতল ভাঙিয়ে তওবা করলাম, মরা পর্যন্ত খাবো না। এটা ভালো হলো না খারাপ হলো? আর যদি হুজুরকে ডেকে নিয়ে আসে আমাকে বলে, আর আমি যদি ওনার পাশে বসায় রেখে বলি আল্লাহ মারাত্মক একটা মদখোর, এই মদখোরকে তুমি আমার ওসিলায় ক্ষমা করে দাও, শয়তানি হলো না? ও তো ডাইরেক্ট কান্না করার কথা। একটা ব্যক্তি তার পাপের কথা খোলা মনে বারবার কান্নাকাটি করে যখন আল্লাহকে বলে, আল্লাহ বলে আমি এটাই তো চাই। আমার কাছে যত ফকির হবি তত আমার মন গলে, আমার কাছে যত অনুনয় বিনয় করবি তত আমার আত্মা, তত আমার মন গলে, তত আমার বেশি ক্ষমা করতে মন চায়। কেননা আদম আলাইহিস সালাম কোনো ভনিতা না করে ডাইরেক্ট আমাকে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাছের কাছে দেওয়াটা আমাদের ভুল ছিল। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আপনি বলেছিলেন গাছের কাছে যাও না, যদি যাও তো জালেমদের অন্তর্ভুক্ত হবে। হে আল্লাহ গাছের কাছে গিয়েছিলাম, দুইজনই ক্ষমা চাই, ক্ষমা করো। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, নইলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আসমানের মালিক বলল দিলাম ক্ষমা করে, আগে ছিলে আব্দুল্লাহ, ক্ষমা করে দিয়ে র্যাঙ্কটা বাড়ায় দিয়ে বানাইলাম নবিউল্লাহ। আর এই বেদাতিরা, এই মাদার পূজারীরা ওয়াজ বানাইছে আদম আলাইহিস সালাম নাকি শত শত বছর ধরে কান্না করে, একদিনও আল্লাহ বলে তোয়া কবুল করে না। কান্না করতে করতে নাকি চোখ দিয়ে রক্ত উঠে গেল, চোখে কালো দাগ পড়ে গেল, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, আল্লাহ ক্ষমা করে না করে না। শেষ পর্যন্ত বলল হে আল্লাহ জান্নাতে যখন আমি ছিলাম, জান্নাতের চৌকাটে আমি লেখা দেখছিলাম এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। মুহাম্মদকে আমি চিনি না গো আল্লাহ, তবে আমার মনে হয় তোমার নামের সাথে যেহেতু নামটা ছিল, তাহলে নামটা খুব নামি নাম, দামি নাম। ও আল্লাহ কত কিছু দিয়ে ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করলে না গো আল্লাহ। ওই মুহাম্মদ কিরা আমি তা চিনি না, তবে ওই নামের ওসিলা দিয়ে তুমি ক্ষমা করো। তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেছে, তখন আল্লাহ খুব চাপে পড়ে গেছে। এমন জায়গা হাত দিছিস, এইবার ক্ষমা না করে তোমার পথই নাই। এই হুবহু এই বাক্য, এই শব্দ দিয়ে দিয়ে আমাদের এলাকায় ভারতের ফুরফুরার পীররা ওয়াজ করে, এই একই বাক্য বলে, হুবহু এই কথা বলে যে আমার নবীকে চেনো বাবা, আদমের সৃষ্টির আগে নবীকে তৈরি, নাউজুবিল্লাহ। তখন তিনি আরশে মাওলায় ছিল ময়ূরের আকৃতিতে, আদম নবী ওই ময়ূর দেখে দেখে অথবা চৌকাটে তার নাম দেখে যখন দোয়া করছে, তখন আল্লাহ ক্ষমা করে দিছে। কোথায় আছে সব রামায়ণের গল্প? কোন জায়গা আছে সব ফায়সা কথা? কোন জায়গা আছে কেউ নাম কয় না, খালি কয় যে শুনেছি হুজুররা বলছে। কোন হুজুর, কে দায়িত্ব নেই সব কথার? কোরআন মাজিদ সরাসরি বলতেছে তারা ভুল করেই বলল রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জুলুম করছি, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ক্ষমা হয়ে গেছে। এই সহজ সহজ কথাটাকে টেনে আমাদের এই দেশে একেবারে গন্ধম ফলটা খাওয়াকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী ওয়াজ করা যায় না? এই জাতিকে আপনি কি দিয়ে বোঝাবেন? মিথ্যা ওয়াজ কাকে বলে দেখেন আরেকটি বোঝাই। আল্লাহ আমি যদি ভুল কথা বলি, এই সমস্ত মানুষের সামনে তুমি আমাকে অপমান করো, এর থেকে বড় কথা হয় আর? আল্লাহর কসম, আমার বাড়ি পাবনা, আমার এলাকায় আমি ছোটবেলায় ছাত্র, তখন ওটাকেই ধর্ম মনে করতাম। আমাদের মুখামুখি ফুরফুরার ভারত পার হয়ে, কি সিদ্দিকী তার নাম ভালো করে মনে নাই, এক ঠাকুর এসে ওয়াজ করতেছে, বাবা ভারতের ফুরফুরার জমিন থেকে এসেছি বাবা, নিজের কলারটা নিজের ধরে ভাবে ঝাঁকি দিচ্ছে আর বলতেছে বাপের বেটা এসেছি ভারত থেকে, কবরের আযাব 40 দিন মাফ হয়েছে। কোনো বাপের বেটা যদি থাকো কবর কাশফ করে দেখো, তোমাদের এই কবরস্থানের 40 দিন কবরের আযাব মাফ হয়ে গেছে বাবা। আমি তখন বসে, তখন আমরা সুবহানাল্লাহ বলছি সবাই, ওটাই তো আমাদের কাছে ধর্ম। আজকের দিনের মতো যদি দিনের বুঝ থাকতো, সঙ্গে সঙ্গে একটা দড়ি নিয়ে এসে হুজুরকে বাঁধতাম, হুজুর আপনাকে আমরা ভালোবাসি, সেজন্য আপনাকে দড়ি দিয়ে বাঁধবো। আর যদি মনে করেন যে না নিজের ইচ্ছায় থাকবেন, তো দড়ি খুলে ফেলবো, আপনাকে আমরা গোরস্থানের পাশে একটা বাড়ি করে দেব।
একদিন কবরের কাছ দিয়ে ঘুরে গেলে যদি 40 দিন কবরের আযাব মাপ থাকে, তাহলে আপনাকে আমরা একটা সুন্দর বিল্ডিং ঘর করে দেব, এসি করে দেব, এখানে খালি বিয়ে করবেন আর বাচ্চা পয়দা করবেন, আপনার ওরস থেকে যা আসবে আমাদের গোটা কবরবাসীর কবরের আযাব মাপ হবে। খারাপ না ভালো হবে? আল্লাহর নবী কবরের শাস্তির ব্যাপারে তিনি দোয়া করতেন সালাম ফেরানোর আগে, আল্লাহ কবরের শাস্তি থেকে আমাকে তুমি বাঁচাও, হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, হায়াত মউতের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আগুনের ভয়াবহ আগুন থেকে আমাকে তুমি বাঁচাও। এই দোয়া করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই অমানুষ ভণ্ডরা বর্ডার পার হওয়া কিছু ঠাকুর এসে বলতেছে কোন ওলি যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন সেই কবরে আযাব হয় না। আমি কি এই কথা বানায় বললাম না? এলাকায় চলে এই কথা? চলে না? কি করবেন বলেন? হাঁটি গেলে যদি 40 দিন কবরের আযাব মাফ হয় অলির বংশ, তাহলে আমি যে একটু আগে বললাম যে ওকে ধরে একটা বাড়ি করে দেব, খালি ডেলিভারি দেবে বাচ্চা আর ওখান থেকে আমরা সুবিধা নেব, আমি কি ভুল বলছি না ভালো বলছি? কোথায় যাবেন? মুখে যা আসে তাই বলে দিতে পারে? ইসলাম এত তামাশার জিনিস? হ্যাঁ, ইসলাম কি এইটার নাম যে মন্দিরে গিয়ে আমি বলবো যে হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে এই মন্দিরে আসার তৌফিক দিয়েছো? হয় কি? বলতেছে আপনারা যদি আমাদেরকে ভোট না দেন তাহলে কিন্তু কোরআন হেরে যাবে। হয় কি রে? কোথায় কোথায় কোরআন নিয়ে আসে, কোথায় কোথায় আল্লাহ, কোথায় কোথায় নবী, যা খুশি লাগায় দিচ্ছে। জাহিলিয়াত কোন পর্দায় গিয়েছে আপনারা একটু বলেন মুখ দিয়ে। ফিরে আসতে হবে, দায়িত্বশীল হতে হবে। এখানে নাম দেওয়া আছে কি? ইসলামী জালসা ওয়াজ মাহফিল। ইসলামী জালসায় ইসলামের কথা হবে, আর যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, সেটা ইসলামেও নাই। আর আমাদের দেশে খালি লালন সঙ্গীত হয়, বাউল সঙ্গীত হয়, মিথ্যা কিচ্ছা বলে ওয়াজ নসিহত হয়। আর এই যে ছেলে পেলে বসে আছে আমার সামনে যুবকরা, এদের মতো কিছু যুবক ইদানিং একটু সুবিধা পাইছে। আগে এরা যাত্রাপালা আনতো, যাত্রাপালা। তো এখন আর এলাকায় অত ল্যাংটা মেয়ে আনা যায় না, মানুষ বিরোধিতা করে। ওই দিন অনেকটা কমে গেছে। পাপ এখন অ্যাডভান্স হয়ে গেছে। পাপ এখন প্রযুক্তির বদৌলতে পাপটা অনেক সুবিধা হয়ে গেছে, এখন ঘরে বসেই ওই পাপ করা যায়। তো শেষ পর্যন্ত এখন এই মিডিয়ার যুগে ল্যাংটা মেয়ে নিয়ে এসে সার্কাস যাত্রা যেহেতু করা যায় না, কি করা যায়? তখন বলল যে মনে যেহেতু আনন্দ করতে চাই, সার্কাস আনা যায় না, তাহেরিকে নিয়ে একই জিনিস, ইডাউন আছে উডাউন আছে। তখন এসে বিভিন্ন গান বলতেছে, বিভিন্ন ঠাকুর বলতেছে। আচ্ছা, আপনাদের কুমিল্লা না বিবাড়িয়াতে একটা ঠাকুর আছে, ঠাকুরের মন্দির আছে, তার নাম হলো উজুরি শাহ। কোথায়? বিবাড়িয়া নাকি কুমিল্লা? এই কুমিল্লাতে আপনাদের এই পাশে একটা জায়গার নাম আছে উজুরি শাহ। এই খয়রাত মরে গেছে। মরে যাওয়ার আগে বলে ওযু করার সময় বলে পানি দিয়ে হাত মুখ ধোয়ার পরে নিজের পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি বের করে পরিষ্কার করে ধুয়ে আবার ভরে ফেলতো। একটা লোক প্রতিবাদ করে নাই, কোনো দিন কেউ মনে করে নাই এই রামায়ণের গল্প আমরা বেশি দিন হতে দেব না, কেউ বলে নাই। ও মুসলমান, কালো জিরা মনে করে কীটনাশক খেয়ে সাতক্ষীরাতে 11 জন হাসপাতালে, নবীর আমল মনে করে জান্নাতে যাব আমল মনে করে আমল করেছেন। আমলটা যদি কালো জিরা না হয়ে যদি কীটনাশক হয়, ফলাফল কিন্তু উপরে খারাপ আছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের শরিয়া নির্ধারিত না, সেটা বাতিল বাতিল বাতিল। পরিস্থিতি বড় কঠিন। বিশ্বাস করেন, একটা চোরকে প্রথমে জাহান্নামী বলা হয় নাই, বলা হয়েছে আগে হাত কাটো। একটা জেনাখোরকে প্রথমে মারা হয় নাই, প্রথমে জাহান্নামে দেওয়া হবে না, বলা হচ্ছে যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য জেল দাও। আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাটকেল মারিয়ে দাও। প্রথমে জাহান্নামের আলোচনা আসে নাই। চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত। মহা বড় বড় পাপীকে প্রথমে জাহান্নামের কথা না বলে আগে শাস্তির কথা আছে কিনা বলেন?
সমাধানের কথা আছে কিনা বলেন? ওই জেনাকারিনী মহিলার কথা ভুলে গেলে চলবে না, যেই জেনাকারী মহিলার পাথরে ছিটকে রক্ত যখন ছুটে পড়ে একজন সাহাবীর গায়ে লাগার কারণে তিনি উফ শব্দ করার কারণে নবী বললেন, তুমি জানো না এই মহিলার তওবা ভাগ করে দিলে তওবায় সবই ক্ষমা হয়ে যাওয়ার কথা। যে পরিমাণ তওবা তিনি করেছেন ওর তওবা আগেই আল্লাহ ক্ষমা করে নিয়েছে, কারণ সে চায় পরিশুদ্ধ হয়ে জান্নাতে যেতে ইনশাআল্লাহ। তার মানে জেনার মতো ভয়াবহ পাপ করলেও প্রথমে জাহান্নামের আলোচনা আসে নাই, শাস্তির আলোচনা। চুরি করলে প্রথমে জাহান্নামের কথা আসে নাই, প্রথমে হাত কাটার কথা, মানে একটা আলোচনা সমাধান আছে। প্রথমেই যদি কেউ কাউকে মাথায় বাড়ি দেয় বিকল্প, তাকে প্রথমেই জাহান্নাম বলা হয়নি, টাইম আছে। এমনকি আত্মহত্যাকারী পর্যন্ত তাকে ডাইরেক্ট মুশরিক বলাটা কঠিন, কারণ এটা মহা জুলুম, তিনি কবিরা গুনাহ করেছে, তবে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ হারায় নাই। কিন্তু কোন সে পাপ যার নাম আরবিতে বলে বিদআত, যাকে বলা হয় শিরক, যাকে বলা হয় বিদআত, যেই পাপটার আলোচনা শুরুই হচ্ছে জাহান্নাম দিয়ে, ওয়াকুল্লা বিদা দলালাতিন ফিন্নার, এর পরিণাম হলো জাহান্নাম। এখন আপনি কি বলবেন বলেন? আল্লাহর কসম কোরআন হাদিসে কোথাও লেখা নাই কোনো মিলাদ পড়া হুজুর পেলে কানের নিচে আগে প্রথমে 15টা মারো, তারপরে বলো যে তুমি জাহান্নামে, কথা নাই। প্রথমে বলা আছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। নার মানে জাহান্নাম, মানে জাহান্নাম ছাড়া অন্য কোনো আলোচনা বেদাতির ব্যাপারে নাই। তবে একটা সুবিধা দুনিয়াতে পাবে বেদাতি, ইবাদত যেটা করতেছে কবুল হবে না কোনোদিন। আর একটা সুবিধা পাবে বিচারের মাঠে, নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খেতে পারবে না। বাকি জাহান্নাম ঠেকানোর কোনো পথই নেই। কেন? প্রত্যেক ধর্মের নামে নতুনত্বই হলো বিদা, আর প্রত্যেক বিদাতি গোমরা, প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো জাহান্নাম। মাঝখানে কোনো লাঠি পিটার আলোচনা পাইছেন? আল্লাহর কসম কোরআন হাদিসে এমন কোন আয়াত নাই। আপনি আতাউল্লাহ বিন জামশেদের দিকে তাকান, দুইজনই আমরা উল্টা রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে তাওহীদ দিয়ে এই মাঠে, তাওহীদের মাঠে নিয়ে আসছে জীবনটা ভর। যারা আমাদেরকে অকথ্যভাষা এখন গালিগালাজ করে তাদের সাথেই আমরা পড়াশোনা করেছি, ওস্তাদ তাদেরটা আমাদেরটা একই কোরআন হাদিস আমরা পড়াশোনা করেছি। এখনো তারা মানুষ পূজা করে, আকাবির পূজা করে। আল্লাহ আমাদের ওই কওমি থেকেই, ওই দেওবন্দি থেকেই, ওই আলিয়া থেকেই পড়াশোনা করে আসার পরে আল্লাহ আপনাদের সামনে আমাদের কল আল্লাহ কলার নাবি বলায়, আর ওদের বলায় হলো বুজুর্গানে দিন নে কাহা মুদ্দাজিলুল আলিনে ফরমায়া দামাত বারাকাত হামনে বলা। এই তো তাদের ধর্ম। অথচ আমরা একই জায়গা থেকে পড়াশোনা একবার শুনে দেখেন, সারাটা জীবন আমরা পড়েছি তাদের কাছে, যাদের কাছে ধর্মই হলো মিলাদ পড়া, যাদের কাছে সবচেয়ে দামি ইবাদত হলো আপনার মা মরে গেলে ওখানে গিয়ে ঠাট্টা মস্কারা করে, মোনাজাত করে, হুক করে কান্নাকাটি করে 2000 টাকা নিয়ে চলে আসবে, এটা হলো তাদের মূল ইবাদত। যারা প্রতিদিন মনে করে আমার বেতন 10,000 টাকা হলেও বেতনে হাত দেওয়া লাগবে না, এই এলাকায় যদি প্রতি মাসে অন্তত 5টা লোকও মরে তাও অন্তত 10,000 টাকা ইনকাম আছে। ঠিক ওই একই হুজুরদের কাছে পড়াশোনা করে আজকে তাওহীদের জ্ঞানের কারণে সারা পৃথিবীর তাওহীদবাদী মানুষের অন্তরে আমাদেরকে আল্লাহ জায়গা দিয়ে দিয়েছে। আর প্রতিদিন নতুন নতুন মুফতি ডেলিভারি হচ্ছে, কার নাম কি আপনারা নিজেরাও জানেন না। এটার নাম হলো তাওহীদের পাওয়ার। বিশ্বাস করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি আমার হাত ভেঙে দেন, বিকল্প পথ আছে। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, বিভিন্ন ব্যবস্থা আছে। তবে জাহান্নামের কথা প্রথমে নাই, ওটা পরের আলোচনা। আগে আপনার একটা তওবার সুযোগ এবং শাস্তির ব্যবস্থা আছে। জাহান্নামে যেতে পারেন, তবে শাস্তির একটা ব্যবস্থা দুনিয়াতে আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছে, ওর কপাল ভালো যে কোনো পাপ করার পর দুনিয়াতে তার একটা শাস্তি হয়েছে, আমরা আশাবাদী আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু তার কপাল খারাপ যে পাপ করে গোপনে, তওবা করে না গোপনে, মরে গেছে গোপনে, কখন কেমন কেউ জানে না। তার পরিস্থিতি খুব কঠিন আছে, কারণ লোকটা তওবা ছাড়া মরে গেছে, শাস্তি ছাড়া মরে গেছে। আর যেই লোকটা একটা অন্যায় করেছে, অন্যায় করার পর এই দুনিয়াতে শাস্তি হয়েছে, আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে জাযার কারণে ইনশাআল্লাহ। এই বেদাতির কি আলোচনা করবেন? কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে বেদাতির ব্যাপারে একটু প্রথমে ছাড় দাও। আমার দিন নিয়ে যদি কেউ মস্কারা করে, নতুন ইবাদত তৈরি করে, তাহলে প্রথমে ধরে কান ধরে একটু ঘুরান দাও, তারপরে বলো যে যা ঠিক করে দেবো। নাই, কোথাও নেই। আল্লাহর কসম হাদিসে এমন কোন হাদিস নাই যেই হাদিসে বলা আছে দিন ধর্ম নিয়ে যদি কেউ নতুন কোনো জিকির তৈরি করে, ইবাদত বানায়, তাহলে তোমরা তাকে সারিপাড়া বাজারে শিকল 5 সাথে লাগা একটু 2-4 চক্কর দেওয়ার পর মাফ করে দাও। নাই, কোথাও নেই।
ডাইরেক্ট বলা আছে বিচারের মাঠে এই পশু, এই অমানুষটা নবীর কাছ থেকে হাউজের কাউসারের পানি পাবে না। দুনিয়ার সবচাইতে দয়ার মানুষ হিসেবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দয়া কোনো কাজ করবে না, কারণ তাকে আগেই বলা হবে আপনার উম্মতের কথা ঠিক আছে, আমরা অস্বীকার করব না, তবে পানি খেতে দেব না, কারণ লিমান বাদ্দালা দিনই, আপনি মরার পরে দিন পরিবর্তন করে ফেলছে। আপনি রেখে এসেছিলেন দরুদুরা বানাইছে মিলাদ, আপনি রেখে এসেছিলেন সকাল সন্ধ্যা জেকের, ওরা কোরআন নাজিল আয়াত কাটি তাবিজ ভরে বাচ্চার গলায় দিয়ে দিয়েছে, এখন কি করবেন করেন। আপনি রেখে এসেছিলেন মুখ দিয়ে দোয়া সাদাকায় জারিয়া, ওরা মরা মানুষের বাড়িতে গিয়ে জুলুম করে গরু খায়, ওরা শকুন, কি করবেন করেন। যেই প্রশ্ন আসবে দিনের ব্যাপারে নবী বলবে সুহকন সুহকন, এখানে আমার আর কোনো কথা নাই, এই মুহূর্তে আমার সামনে থেকে সরা নিয়ে চলে যাও। অথচ আল্লাহর কসম, আমার নবীকে হাউজে কাউসারের পানির কাছে দাঁড় করানো হবে। নবী বলেছে আমার কাছ থেকে যদি কেউ পানি খেতে পারে এক ঢোক, তাহলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা নামবে না। এই নবীর দয়া কাজ করবে না যখনই তিনি শুনতে পারবে যে দিনের শরীয়তে হাত দিয়েছে এই লোকগুলো, তখন হবে তারা মার্ডার কেসের থেকে বড় আসামি, কারণ শরীয়ত বড় কঠিন জিনিস। আপনাদেরকে মনে আছে আমাদের একজন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ শব্দ চয়নে ভুল করছিল, তবে তার মূল টপিকটা ঠিক ছিল। উনি শব্দ চয়নে ভুল করে ফেলেছিল, কিন্তু তার মূল কথাটা ছিল জিনা মহাপাপ, পতিতালয়ে গিয়ে জিনা করলে বিরাট বড় পাপ, কবিরা গুনাহ, তবে তা বেদাতের থেকে বড় না, কারণ বেদাত করলে শরীয়ত দিন ধ্বংস করা হয়, আর ওই জিনা করলে নিজের ক্ষতি করা হয়। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর একটা বিদাত যদি আপনি তৈরি করে দেন সমাজে, তাহলে শরীয়ত ধ্বংস করে দিয়ে গেলেন আপনি। ওরে বাবা, যেমন কথা তেমন কাজ, কথা বলার সাথে সাথে আপনাদের এই ল্যাংটা হুজুর বাউল টাউল মিলে থানায় থানায় মামলা করে দিয়েছে। যা, এই ঠাকুর আবার 300 আসনে সিট, মানে আসনে লোক দিচ্ছে, নির্বাচন করবে 300 আসনে। এই বাউল, যে বাউল কে জানেন, যে বাউল বলছিল আপনার আল্লাহ নাই, রাসূল দুনিয়াতে আসার ডেলিভারি হওয়ার পর থেকে আল্লাহ নাই, আর খাজা দুনিয়াতে আসার পর থেকে মুহাম্মাদের আর কোনো কাম নাই, এটা নামে আছে তবে কাজে নাই, খাজাকে অলরেডি দিয়ে দিয়েছে। এই কুলাঙ্গারের বাচ্চা বলতেছে যে আমি 300 আসনে সিট দেব, আমি এমপি হব। কেন বলতে পারে কথা বলেন তো দেখি? কারণ এই ল্যাংটাকে আমরা আদরের এমন একটা পর্দায় রেখেছি, এর থেকে বড় আলেম এই বিবারিয়াতে আর নাই। এটা হলো আমাদের দেশের ধর্ম। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিল, যেই দেশে, এদের আমার ভাই গজলের ভিতরে বলে ফেলছে কথাটা, যেই দেশের 98 জন লোক বেনামাজি শতকরা হিসাব করলে, যেই দেশের 99 জন লোক আল্লাহর কোরআন মাজিদটা বুঝে পড়তে পারে না, সেই দেশে এদের থেকে ভালো শাসক, এর থেকে ভালো ইসলাম, ভালো হুজুর এই দেশে আসবে, এই কথা চিন্তা করলেই তো তাকে পাবনা মেন্টালে থু আসার কথা। বুঝতেছেন নাকি? মন্দির আর মসজিদের পার্থক্য যে হুজুররা বোঝে না, যেই হুজুররা মন্দিরে গিয়ে ঠাকুরকে বুকে টেনে নিয়ে বলে, ওরে ঠাকুর, ওরে গণেশ, আসো আমার বুকে আসো, তুমি আর আমি তো একই রে, এই ঠাকুর আমাকে ধর্ম দেবে, এই চিন্তা ভুলে যান। শোনেন, সারাটা জীবন দাওয়াত দিবেন মানুষকে, তাওহীদের দাওয়াত, একজনও যদি আপনার কথা না শোনে, তারপরেও আপনি সফল, কারণ আপনি দাওয়াত দেওয়ার কথা অন্তত দিছেন। বিচারের মাঠে আল্লাহর নবীর সামনে পেশ করা হবে 5 জনকে, একজন সামনে, পিছনে 4 জন। মানহাজার রজুল, উনি কে? বলা হবে উনি হলো একটা জামানার পয়গম্বর নবী, পিছনে হলো 4 জন তার উম্মত, উনি শত শত বছর দাওয়াত দিয়েছে, তার কথায় কালেমা পড়েছে মাত্র 4 জন। নবী বলবেন সুবহানাল্লাহ, তাই নাকি? হঠাৎ করে তার সামনে লোক দাঁড়ানো হবে 4 জন, তবে এইবার পিছনে 3 জন, সামনে 1 জন। কে? সামনের লোকটা নবী, পিছনের 3 জন হলো তার উম্মত। সারা জীবন দাওয়াত দিয়েছে, লোক পাইছে মাত্র 3 জন, এই জন্য জান্নাতে চলে যাচ্ছে খালি 4 জন, বাকি লোক জাহান্নাম। এরপরে দেখবে 3 জন, 1 সামনে নবী, 2 পিছনে 3, 2 জন হলো তার উম্মত, বাকি সব জাহান্নামী। 2 জন যায়, কে রে? সামনের লোকটা নবী, পিছনের লোকটা উম্মত। এরপরে 1 জন দেখবে একাই হেঁটে যাচ্ছে, লাইসা মাআহু আহাদ, কেউ নাই, কেউ নাই, একাই হেঁটে যাচ্ছে। উনি কে? বলা হবে উনি একটা জামানার নবী, আপনি যেমন নবী, উনিও একটা জামানার সবচেয়ে দামি নবী ছিলেন, মানুষ ছিলেন। এই মানুষটা সারাটা জীবন দাওয়াত দিয়েছে, তবে তার কথায় একজনও কাজে আসে নাই। এটা তার দোষ না, তিনি দাওয়াত দিয়েছে, আসে নাই। লাইসা মাহু আহাদ, এজন্য তার সাথে কেউ নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। খালি কি ওয়াজ কি শুনতেছেন না বুঝতেছেন?
বুঝতে তো হবে। আর আমরা বক্তব্য দেওয়ার আগে বলি, যদি কান দিয়ে শোনার চিন্তা করেন তাহলে খুব একটা উপকার হবে না, হৃদয় দিয়ে শোনার চেষ্টা করলে কিছু কল্যাণ হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। কারণ আমরা ওই বক্তব্য দেই যেই বক্তব্য দেওয়ার পরে শ্রোতা বাড়িতে যাওয়ার সময় বলে যে দুইটা কথা শুনলাম। আমরা ওই বক্তব্য দেই না যে কানে হাত দিয়ে 2 ঘন্টা ধরে হু হু করে কাঁদে বক্তা চলে গেল, বক্তাও জানে না কি বলছি, শ্রোতাও জানে না কি বলছি, কিন্তু মহিলা প্যান্ডেলের লোক খুশি আর বলে হুজুর মন ভরা দিয়ে গেছে, কি ওয়াজ করতে কয় তা জানি না, কি কছে তা জানি না, কিন্তু মন ভরা দিয়ে গেছে। আরে গলার কণ্ঠ না, কি যে সুর। 32 ইঞ্চি বক্তা হলো আমাদের দেশের বক্তা, যার আগে দেওয়া লাগে 30,000, পরে হলো 40,000। এই 32 ইঞ্চিকে কোলে করে নিয়ে মঞ্চে বসায় দেয়, আর আশেপাশে বড় বড় আলেম বসে থাকে, আর সামনের শ্রোতা বলে ঠিক কেনা, কয় হ ঠিক, কি ঠিক। এই জাতি ক্যান্সারের রোগী, এই জাতিকে আর এই আপনার নাপা দিয়ে কাজ হবে না। আমার কথা যদি ভুল হয় আপনি বলবেন, আমি এত মানুষের ভিতরে আমি কথা বলে যাচ্ছি, এই যে চেয়ারে বসে আমি ওয়াজ করতেছি আমার ঠিক আমি জানি এই চেয়ারটা কিন্তু কোনো মৌলানা বানায় নেই, বানাইছে? কথা বুঝে বলবেন। আমি যে মাইক আজকে বক্তব্য দিচ্ছি, এই মাইকটা নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো কোরআনে হাফেজ বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পানির বোতলটা আমার কোনো আলেম ভাই বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই টিস্যুর ব্যাগটা আমাদের দেশের কোনো মুফতি বানায় নেই, মুহাদ্দিস বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পায়খানার বদনা পর্যন্ত কোনো আলেম বানাতে পারে নাই, বানাইছে ইহুদি খ্রিস্টানরা। যেটা বানানোর জন্য সুযোগ আছে জাগতিক উপকরণ, এগুলোর সাথে নেকির হালাল হারামের কিছু না, এইগুলো আমাদের দেশের হুজুররা বানায় নাই। যদি বানাতো আমি সবার সামনে বলতাম আমার ভাই ভিন্ন ঘরানার হলেও আমার একটা আলেম ভাইয়ের টিস্যু এখানে পাইছি আমি, আপনারাও টিস্যুটা কিনবেন। আমরা খুশি হলাম একজন আলেমের হাত দিয়ে আল্লাহ খেদমত নেছে। এই চেয়ারে বসে যদি শুনতাম যে এই চেয়ারটা কোন আলেম ভাই বানাইছে, কোন আলেম আমি তা জানতাম না, তবে বলতাম আলহামদুলিল্লাহ আমার আলেম ভাই চেয়ার বানাইছে রে। টয়লেটের বদনা পর্যন্ত বানাতে পারে না, জেকের বানাইছে। যেটা বানানোর স্বাধীনতা আছে ওটা বানায় নেই। টেবিল বানাতো, চেয়ার বানাতো, পায়খানার বদনাও যদি বানাতো নেকি পেতো, 100% নেকি পেতো। কারণ টয়লেটের বদনা কিন্তু জরুরি, তাই জানেন? যদি মনে করেন যে জরুরি না, তাহলে টেনে উঠে দেয়া দেখেন যে টয়লেটে বদনার গলায় শিকল লাগা রাখছে। এই বদনা পর্যন্ত চুরি করে নিয়ে বেছে 5 টাকা। তো বদনার গলায় রশি মারা, বদনার প্রয়োজন আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? বদনার দরকার আছে কিনা? বদনা পর্যন্ত আমাদের হুজুররা বানাতে পারে নাই, বানাইছে হলো জেকের। কি বানাইছে একটু পরে বলি, আগে একটা কথা বলি। ওই যে আমি একটা ভিডিও দিছি কয়দিন আগে, খুব বেশি লোক গালিগালাজ করে নাই, তো যাই হোক, সে ভিডিওটা হলো আমি বলছিলাম যে আল্লামা কাকে বলে। আমি এদের কয়দিন আগে একটা বক্তব্য দিছি, আমি বলেছি আল্লামা মানে আমাদের দেশে হলো গালি। যদি বলেন যে ওই গালি কাকে বলে, তা বলবো যে অমকের বাচ্চা বলা গালি, তমকের বাচ্চা বলা গালি, আল্লামা বলা গালি, এভাবে সিরিয়াল আমি দিয়ে দিতে পারবো। কারণ ল্যাংটা লোকের নামের আগে আল্লামা। যারা বলতেছে আল্লাহ আগে ছিল এখন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে আসছে এখন আর নাই, এখন গায়েব, সেই লোকের নামের আগে লেখা হয় আল্লামা। যেই লোক চট্টগ্রামে কয়দিন আগে মরা পীরের ওই পায়খানার পানি শুষে শুষে খাইছে আর বলছে যে এই পানি খাওয়ার কারণে আমি বক্তা, আমার গলা বসে না কোনোদিন ওয়াজ করলে, সেই কুলাঙ্গারের নামের আগে লেখা আল্লামা। আমাদের এই দেশে সবচেয়ে বেশি ফায়সা কথা বলে আর গান বলে মঞ্চে এসে, তার নামের আগে আল্লামা। মিনিটে মিনিটে আমাদের দেশে আল্লামা ডেলিভারি হয়। অথচ আমাদের এই দেশে আকীদার উপরে যারা ডক্টরেট করেছে, মদিনা থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাদানী আলেম এসেছে, হাজার হাজার বড় বিদ্বান আছে, তাদের নামের আগে যদি আল্লামা লিখতেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে ধমক দিতে এই মাহফিলের মাইকে। আল্লামা লিখলেন কেন? আমাদের আলেমরা বলতো কিনা আল্লামা লিখলেন কেন? জবাব দেন, এটা বলতো। তারা পছন্দ করে না। অথচ এই আল্লামা ল্যাংটা লোকের নামের আগে লেখা হয় আল্লামা অমুক, আল্লামা অমুক। তো আল্লামা মানে, আমরা শাব্দিক অর্থ যদি আপনাকে সহজ করে বলি, আল্লামা মানে আপনি মনে করেন মহাজ্ঞানী। কি জ্ঞানী? কথা বলেন, কি জ্ঞানী? তো কোরআন হাদিসের মহাজ্ঞানী, এর থেকে বড় জ্ঞানী দুনিয়াতে আছে? নাসার বিজ্ঞানীরা কি কোরআনের জ্ঞানীর থেকে বড় জ্ঞানী না ছোট জ্ঞানী? কথা বুঝে বলবেন। যার কাছে ওহির জ্ঞান আছে এ কি বড় জ্ঞানী না দুনিয়াবি জ্ঞান বড় জ্ঞান? কথাই বোঝেন না আপনারা। তো একজন আল্লামা বদনা বানাতে পারে নাই কেন? জবাব চাই। একজন আল্লামা রড লাইট বানাতে পারে নাই কেন? সে তো মহাজ্ঞানী। কি জ্ঞান অর্জন করলো? কি গবেষণা করলো? 40 বছর বুখারী পড়ে, কোরআন পড়ে কি গবেষণা করলো সে?
ব্যাপারটাকে কি মত দিল সে? টেবিল বানায় নাই, চেয়ার বানায় নাই, মাইক বানায় নাই। ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করতে হয়, একটু মোবাইল চালানো যায় না, একটু পর পর মিনিটে মিনিটে ল্যাংটা মহিলা আসে। কি বলেন? আগে আমরা ওই যে শেয়ারিতে আপনার কাছে একটা ওয়াজ দেবো আমি, আপনিও আমার কাছে দিতে পারতেন, শেয়ারিতে যায় না? এই শেয়ারিতে এখন ঢোকা যায় না, জানেন? এই শেয়ারিতে ঢুকলে মিনিটে মিনিটে মহিলা নাচে। আগে আমি মনিটাইজ চালু করলে অ্যাড আসবে, না করলে আসবে না। এখন চালু করলেন কি না করলেন সেটা বড় কথা না, কোম্পানি তার মন মতো ওয়াজের ভিতরেও বিভিন্ন মেয়ে ছেলে পেলে অ্যাড দেয়, দেয় কিনা? তাহলে তুমি এত বড় আল্লামা, এত বড় পণ্ডিত, এত বড় হুজুর, তুমি একটু মোবাইল বানাতে পারলা না? বিকল্প তুমি রকেটে চলে যাচ্ছ কত জায়গা, তুমি একটাবার এই চিন্তা করলে না কেন আমি মুসলিম উম্মার জন্য টয়লেটের টিস্যু বানা যাই, যাতে ইহুদি খ্রিস্টানের জিনিস ধরা না লাগে, আমার মুসলমান ভাই উপকার পাক? কিছুই বানায় নাই। বানাইছে কি জানেন? কয়দিন আগে একটা জিকির বানাইছে, যদি আমি ভুল বলে আমি মিথ্যক, আমাকে বাজিয়ে রাখবেন গাছের সাথে। কয়দিন আগে সরমনে একটা জিকির বানাইছে, লা 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 লা। যদি আমি ভুল বলে আমি মিথ্যক, আর কোনো কথা আছে? এখন আপনি ইউটিউবে লেখেন যে নতুন জিকিরের ডেলিভারি লা 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 লা, দেখবেন যে তার এক নিঃশ্বাসে বলতেছে লা 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 জিকির। বলেন কি বলবেন? বলেন। আমরা চিনে গেছি ফ্রান্সের ম্যাক্রোকে, ফ্রান্সের ম্যাক্রো প্রেসিডেন্ট, তিনি আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকায় নাই, আমি শিওর আঁকায় নাই, তার রাষ্ট্রে একটা কুলাঙ্গার আঁকিয়েছিল। তিনি বিরোধিতা না করার কারণে আমরা তাকে বলছিলাম, সম্মতি দেওয়ার কারণে সেও সমান অপরাধী। হাতটা দেশে কোন জায়গা? আমার নবীর ব্যঙ্গ আঁকার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত বলেছিল মোহাম্মদকে নিয়ে কটূক্তি করা আমাদের পছন্দ হয় নাই, তাদের পণ্য বয়কট শুরু হয়ে গেছিল। সত্য না মিথ্যা? কয়েকদিন পরে সংবাদ সম্মেলন করে ম্যাক্রো বলল, আমার ভুল হয়েছে, আমি মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ আমার কোনদিন আর করা ঠিক হয় নাই। আজও পর্যন্ত অন্য ব্যাপারে যাই করুক না কেন, নবীর ব্যাপারে হাত দেয় নাই। আবুল সরকার আল্লাহকে গালি দিল, ও হুজুর, ও আল্লামা মুফতি, তুমি কেন মনে করলে না এই কুলাঙ্গারের শাস্তি হোক? তুমি হুজুর, তুমি জিহাদি, তুমি মাঠে এসে বলতেছো উনি হলো আল্লাহর ওলির পক্ষের লোক। নুরা পাগলা কারা? সুন্নি কারা? মাজার পূজারি কারা? ঘুরে ফিরে দেখবেন শিয়া কারা? সব গোড়া এক জায়গা, প্রত্যেকেই সাহাবী বিদ্বেষী, প্রত্যেককেই মর্যাদা দিয়েছে নবীর মর্যাদা আল্লাহর থেকে উপরে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দিয়েছে আল্লাহর থেকে উপরে, হোসাইনের মর্যাদা দিয়েছে পৃথিবীর সব থেকে বেশি। উল্টা উল্টা মিথ্যা কথা বলে বলে এইভাবে তারা মানুষের সামনে ব্যঙ্গ করে। বিশ্বাস রাখেন আমার উপরে, যারা লালনের মন্দিরে গিয়ে গাঁজা খায়, গাঁজার গন্ধে প্রায় 2 কিলোমিটার হাঁটা যায় না, ধোঁয়া, বিকট ধোঁয়া, লালনে পুলিশ প্রোটেকশন দিয়ে যেখানে গাঁজা খাওয়া হয়, এই লালনের পক্ষের সব লোক আপনাদের কুমিল্লা বিবাড়িয়ার সুন্নিরা। লালনের ব্যাপারে একটা কটু কথা বলে আপনি বাঞ্ছারামপুর থেকে ভালো পিঠ নিয়ে যেতে পারবেন না, পিঠের চামড়া তুলে দেবে। আপনি বিবাড়িয়া নবীনগরের বিশেষ কিছু জায়গায় গিয়ে ওখানে যদি আপনি একটা দৃশ্যমান মুশরিক সরাসরি দিয়ে মানুষের কাছে ছেলে সন্তান চায় এমন একটা মাজারের বিরুদ্ধেও যদি 2টা কথা আপনি বলেন, আপনার সুস্থ শরীরে ফিরে দেওয়া কঠিন আছে। উজুরিশার মতো একটা ল্যাংটা ঠাকুরকে যেই কুমিল্লাবাসী পূজা করে, এই কুমিল্লাবাসীর এই তাকদীর আর কি থাকতে পারে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কুমিল্লাবাসী ঘোষণা দিয়েছে, আমরা আল্লাহ সঠিক দিন চাই না, এজন্য তাদের কপালে জুটেছে উজুরি ঠাকুর। বোঝা কি যাচ্ছে? ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মনে থাকবে আপনাদের। ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মস্কারা করবেন না। সব ব্যাপারে মেনে নেওয়া যেতে পারে, শরিয়ার ব্যাপারে কোনো কথা চলবে না, মনে থাকবে। কত আবেগ! আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, গাঁদা খাতে খাতে যখন গাঁদা খাওয়ার ব্রেক নেয় তখন এই লালনের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়। আবুল সরকারের মতো কুলাঙ্গারের পক্ষে আমাদের এই দেশে এত বুদ্ধিজীবী ছিল আমরা আগে জানতাম না, বিশ্বাস করেন জানতাম না। একটা লোকও লেখে নাই যে আমি আবুল সরকারের পক্ষের লোক, তবে আল্লাহকে গালিগালাজ করাটা তার অন্যায় ছিল, তার শাস্তি হোক, এই কথা কেউ বলে না। খালি বলে, একজন নাম বলবো না, একটা লোকের নামের সাথে আছে মাজার, সেই লোক বলতেছে আবুল সরকারকে ধরার আগে আমাকে ধরো, তোমরা আমাকে ধরে নিয়ে দাও, আবুল সরকারকে ধরছাও কেন? এই কথা বলতেছে প্রকাশ্যে।
মনে রাখবেন, শরীয়ত নিয়ে কোনোদিন মস্কারা করা যাবে না। মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, সে রাসূলের উম্মত না। বুঝতেছেন? আপনাদের এখানে আমি দেখতেছি অনেকের মুখে দাড়ি নাই। দাড়িটা কাটা কি ঠিক হয়েছে না ভালো হয়েছে না অন্যায় হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি যখন বলবো যে ভাই আপনি দাড়ি কাটছেন কেন, আপনি আমাকে বললেন যে আপনি দাড়ি রাখি কি করলেন, ছাগলেরও তো দাড়ি আছে। এই লোক আর এক লোক বলতেছে আসলে দাড়িটা রাখার দরকার, শয়তান ধরছে। দুইজনকে একজন রাখে না, গুনাহ করতেছে, কিন্তু সে অমুসলিম হয় নাই, কিন্তু একজন ব্যঙ্গ দিন নিয়ে ঠাট্টা করার কারণে এখন তার ঈমান নেই, টানাটানি। বুঝতেছেন নাকি? এই দেশে বহু নবী বিদ্বেষী আছে, বহু আল্লাহদ্রোহী লোক আছে, বহু ব্যঙ্গ বিদ্রুপ করা নাস্তিক এই দুনিয়াতে বাংলাদেশে অভাব নাই। কিন্তু একটা হুজুর টুপিওয়ালা, যার কথার গ্রহণযোগ্যতা আছে, যিনি অনুষ্ঠান করে হাজারো মানুষের কাছে ধর্ম প্রচারের নামে চলে আসে, তিনি যখন বলে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী, তখন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, তখন আমরা তার বিরোধিতা করতে বাধ্য হয়ে যাই। এই দেশে বহু লোক শিরক করে, মুশরিক। এই দেশে বহু লোক ধর্মকর্ম কিছুই জানে না, কিন্তু যারা বলে এবার যদি আমরা ফেব্রুয়ারি মাসের ভোটে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে, আমরা তাদের ব্যাপারে বক্তব্য দেই, কারণ তারা দৃশ্যমান ইসলামের শত্রু। যারা মানুষের ভিতরে বলে রোজার পূজা এক, যারা বলে দুইটি ডিমের একটি কুসুম, দুই দেহে এক আত্মা, তোমরা আমরা এক, ওরে গণেশ আসো আমার বুকে আসো, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য দিতে হচ্ছে, জাতি যাতে সঠিক ধর্ম বুঝতে পারে। বলেন ইনশাআল্লাহ। বন্ধুবর শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ, তিনি এসে গেছেন। আমার চিরচারিত নিয়ম অনুযায়ী একেবারে এটা আমি মরা পর্যন্ত বজায় রাখবো। আমার পরবর্তী কোনো সম্মানী আলোচক থাকলে মুহূর্তের ভিতরে আমি সালাম দিয়ে বিদায় হব, এটাই আমি সবচেয়ে ভালো আদব মনে করি আমার সম্মানী আলোচকের ব্যাপারে। আর তাকে বসায় রেখে যারা বলে আর 10 মিনিট বলি, উনি কি বলবে যে না বলেন না, কেউ কি বলে? এরকম ব্যাককিলি কিছু হুজুর আছে কিনা? মাইক পায়েছে, বক্তা বসে আছে, ওই মালটা নিয়ে যাচ্ছে 20 মিনিট, খালি ওয়াজ করেই যাচ্ছে, এত কাগজ দেয়, থামে না। আমি তার নাম দিয়েছি মানসিক প্রতিবন্ধী জোকার। নিয়ম হলো আপনার ভিতরে যত ইলম থাক, চাইলে তো এক বৈঠকে সব বিতরণ করতে পারবেন না, আপনি বাধ্য না। আপনি সম্মানী মানুষকে সম্মানের চেয়ার দিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম, এ কথা বলে তাকে চেয়ার দিবেন, এটা হলো আদব। সবশেষে একটা কথা শুধু বলবো, মজলিসের আদব আপনারা রক্ষা করবেন, বিনয়ের সঙ্গে আলেম এলেম বিতরণ করবে, আলেমের মুখে এলেমের কথা শুনবেন। এখন আমি সহ সবাই ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ও মাশাআল্লাহ, আপনি তো খুব সুন্দর কাজ করতেছেন। সম্মানিত এতক্ষণ খুব সুন্দর আলোচনা শুনছিলাম আমরা। আমাদের আরেকজন শাইখ আমন্ত্রিত আছেন, উনি চলে এসেছেন বিদায়, ওনাকে বিদায় নিতে হয়েছে। তো আমরা এখন আমাদের আজকের যে প্রধান বক্তা, তার কাছ থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমি সালাতের ব্যাপারে 1 মিনিটের মধ্যে আপনাদেরকে একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পড়ে থাকো মিছে দুনিয়ার পিছে। এই কাজটাকে করবেন না, দয়া করে 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আজকে
ওয়াজ মাহফিলের যিনি প্রধান আলোচক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান দাউদ তাওহীদ মডেল মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ। শায়েখের মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات